আসসালামু আলাইকুম। 2 মিনিট ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেসন হচ্ছে কি করে ইমেল মার্কেটিং করা যায়। নর্মালি আমরা যদি কোনো জিমেল অ্যাকাউন্ট বা ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহার করি তাহলে আমাদের ইমেল বেশি পরিমাণে পাঠানো যায় না, আর যদিও পাঠানো যায় তাতেও আমাদের শুধু টেক্সট অথবা ইমেজ আকারে পাঠানো যায়। কিন্তু আমাদের এখানে ইমেল মার্কেটিং যে সিস্টেমটা আমরা দেখাবো সেটা হচ্ছে মেইলচিম্প খুবই নাম করা একটা ইমেল মার্কেটিং কোম্পানি, যেখানে আমাদের অনেক লক্ষ লক্ষ মেইল একসাথে পাঠানো যায় অনেক বিভিন্ন সিস্টেমে। আর কথা হলো যে এই ইমেলগুলো আমরা বিশ্বের যে কারোর কাছেই পাঠাতে পারি। এগুলো কেন ব্যবহার করব? এগুলো ব্যবহারের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যদি কেউ ইমেলটা পায় তাহলে আমাদের ওয়েবসাইট যেগুলো থাকবে বা আমার যদি কোনো বিজনেস থাকে সে বিজনেসটার প্রমোট করার জন্য ইমেলের মাধ্যমে একটা ডিজাইন করে পাঠিয়ে দেওয়া। ডিজাইনটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনে করা অথবা এই মেইলচিম্পের মাধ্যমে টেমপ্লেট তৈরি করে তা সবার মাঝে পৌঁছিয়ে দেওয়া। তো এখন কথা হলো যে আমরা কাদেরকে ইমেল পাঠাবো। ধরুন আমি বাংলাদেশের কিছু আইটি ফার্ম অথবা কম্পিউটার ট্রেনিং সার্ভিসিং বা বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকে আইটি রিলেটেড, তাদেরকে আমরা আমাদের এই ভিডিওটি পাঠাতে চাচ্ছি। প্রথমেই আমাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে ইয়েলো পেজ এটা লিখবেন। ইয়েলো পেজ লিখলেই আপনি ইয়েলো পেজ নামে একটি লিঙ্ক পাবেন। দেখুন এখানে bdyolobook.com এই সাইটটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনে এটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমাদের দেখুন এই লিস্টে অনেক রকম কোম্পানি আছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি। তো ধরুন আমরা যেহেতু আইটি সেক্টরে টার্গেট করছি সেহেতু আমরা কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এটাতে আমরা মাউসের অ্যাপ্রন ক্লিক করে ওপেন নিউ লিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কম্পিউটার 3D অ্যানিমেশন, এগুলো হচ্ছে এক একটা কোম্পানি। কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার কমার্শিয়াল সার্ভিস সেন্টার। আমি এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট অন্য আরেকটি পেজ ওপেন করে নিচ্ছি। কম্পিউটার গ্রাফিক্স, কম্পিউটার মেনটেনেন্স, কম্পিউটার নেটওয়ার্কিং। আমরা এটা এই জন্য পাঠাচ্ছি ওনারা যেন আমাদের ভিডিওটি দেখতে পায় এবং ওনারা যেন আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং তারা যেন ইমেল মার্কেটিং করতে পারে। তো যাই হোক, আমরা বিভিন্ন রকম সাইবার ক্যাফে যতগুলো আছে মোটামুটি আমরা সবাইকেই নক করব। নেটওয়ার্কিং সলিউশন, দেখুন এখানে আমাদের অনেকগুলো ট্যাব আমরা চালু করেছি। তো যাই হোক, আমাদের প্রতিটা কোম্পানিরই আপনার ইমেল অ্যাড্রেস যেগুলো পাওয়া যাবে শুধু সেগুলোকে আমরা কপি করব। একটা করে কপি করতে হবে। জাস্ট আমরা এখানে একটা নোটপ্যাড এনে এখানে লিখব ইমেল লিস্ট ফর মার্কেটিং। এটাতে ডাবল ক্লিক করে ওপেন করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো। এন্টার দিয়ে পরবর্তী ইমেলটাকেও কালেকশন করে কপি করে জাস্ট ছেড়ে দেবো, এন্টার দেব। এটার কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় পেজের এটাকে কপি করে এইভাবে ইমেল কালেকশন করব। যাই হোক, বাংলাদেশের যদি কোনো কোম্পানির বা যাদের ইমেল অ্যাড্রেস আছে তাদের ইমেল পেতে চান তাহলে অবশ্যই গুগলে গিয়ে bdyolobook এটাতে গিয়ে আপনারা সব কোম্পানির ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আমি আপাতত জাস্ট ইমেল মার্কেটিং করার জন্য কয়েকটি ইমেল কালেকশন করে নিচ্ছি শুধু ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য। জাস্ট এখানে শুধু কি আপনার ইমেল অ্যাড্রেস পাচ্ছেন? না, এখানে পাবেন আপনারা তাদের ফোন নাম্বার, তাদের লোকেশন, এখান থেকে আপনারা পাচ্ছেন। এবং এখান থেকে আমাদের সুবিধা হলো যে আমরা লক্ষ লক্ষ ইমেল কালেকশন করতে পারি এইভাবেই। এটা জাস্ট আমাদের বাংলাদেশিদের জন্য। এভাবে যদি আপনি অন্য দেশের জন্য যদি ইমেল কালেকশন করতে চান তাহলে ওই দেশের ইয়েলো পেজ দিয়ে জাস্ট কান্ট্রি নামটা লাস্টে লিখে দেবেন গুগলে, তাহলেই হবে। তো এইভাবে আমাদের ইমেলগুলো কপি করে করে কালেকশন করে নেবেন একটি নোটপ্যাডে।
যাই হোক, তো আমরা এখন চিন্তা করলাম যে আমি আর অন্য কালেকশন করলাম না, আমি জাস্ট আমাদের 10-15টা কোম্পানিকে আমি ইমেল পাঠাবো। তাই এই জন্য আমি সবগুলো ইমেল কালেকশন না করে জাস্ট আমরা কিছু ইমেলের কিছু প্রতিষ্ঠানের আমরা ইমেল কালেকশন করে নিলাম, যেন আমাদের কিছু ইমেল কালেক্টেড হয়ে গেল, চান্সে আমাদের মেলটাও পাঠানো হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যেন এখানে কোনো ফাঁকা না থাকে। আমরা এটাকে ক্রস দিয়ে দিলাম, যেহেতু আমার ফাইলটা ডেস্কটপে সেভ করা, আমি সেভ দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম, ইয়েলো পেজ ক্রস। তো আমাদের মেইলচিম্পে অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য সাইন আপ ফ্রি এটাতে ক্লিক করবেন এবং যথাযথভাবে আপনারা ফর্মটি পূরণ করে দিবেন। ফর্মটি ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি যে কোম্পানির হয়ে ইমেল অ্যাড্রেস পাঠাতে চাচ্ছেন, আপনি ইমেল মার্কেটিং করার সময় জাস্ট তারা যেন দেখতে পায় যে আপনি কোন ইমেল থেকে ইমেল পাঠাচ্ছেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট এই ফলো করবেন যে একটা অক্ষর বড় হাতের যেন হয়, কিছু অক্ষর যেন ছোটো হাতের হয়, কিছু নাম্বার, কিছু স্টার, হ্যাশ, ফুল স্টপ, এগুলো মিলিয়ে যেন 8টা অক্ষর হয়, তার জন্য এখানে পাসওয়ার্ডটা এভাবে স্পেসিফিকেশনভাবে দিয়ে দিয়েছেন। তো সাইন আপ হওয়ার পরে ইমেল কোম্পানি আপনাকে একটা ইমেল পাঠাবে, অ্যাক্টিভেশন ইউর ইমেল অ্যাকাউন্ট, এই লিঙ্কটা। তো এটাতে ক্লিক করে জাস্ট আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিলেই সাথে সাথে আপনার এই পৃষ্ঠাটা চালু হবে। এই পৃষ্ঠাটা চালু হওয়ার পরে আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, যে আমাদের কন্ট্যাক্ট নেম যদি আমরা দিতে চাই আমরা ছেলে দিতে পারি, অথবা আমি এখানে লিখলাম ডোমিনেট ওয়ার্ড, জাস্ট কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর হোয়াটস দ্য নেম অফ ইউর বিজনেস, আমি দিলাম ডোমিনেট কম্পিউটার ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে if you don't have a website you can share your Facebook or Twitter URL। যাক আমি এখানে www.facebook.com/dominate-computer দিয়ে দিলাম। জাস্ট আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে ওনারা আমাদের অ্যাড্রেস চাবেন, আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের কোম্পানির হয়ে আমরা মার্কেটিং করছি, আমরা এখানে দিয়ে দিলাম 22 হাউস রোড 06 ব্লক ডি বনশ্রী রামপুরা ঢাকা। তো স্টেট আমরা দিয়ে দেবো 1200 ঢাকাও দিয়ে দেবো, এখানে 1000 আসছে, আমরা 1219 দিয়ে দিলাম, বাংলাদেশ। কন্টিনিউ দিয়ে দিলাম। ডাজ ইউর বিজনেস সেল এনিথিং অনলাইন, আমরা দিলাম জিএস, আমরা কিছু জিনিস বিক্রি করি। কন্টিনিউ। আপনাদের অবশ্যই অনলাইনে থাকতে হবে কোনো কথা নেই। কানেক্ট উইথ সোশ্যাল মিডিয়া, আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট আছে আমরা ফেসবুকের মাধ্যমে কন্টিনিউ করতে পারি। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি তাহলে আমাকে ফেসবুকের অ্যাকাউন্টে লিঙ্ক করাই দেবে এবং আমাদের এটাকে যারা আমরা মেইলচিম্প ফেসবুকে যেন ব্যবহার করে সেই জন্য তারা আমাদের ফেসবুকের সাথে একটা লিঙ্ক করে নিচ্ছে, এতে করে আপনার মার্কেটিংটা বেড়ে যাবে, এই হচ্ছে আসল কথা। যাক আমি কন্টিনিউ টু সাইভ আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম, যেটা আমাদের ডোমিনেট কম্পিউটার নামে একটা ফ্যান পেজ আছে, জাস্ট আমরা ওকে দিলাম। ওকে, তো যদি আপনাদের টুইটারের সাথে থাকে তাহলে টুইটারের সাথে আপনি অ্যাড করে নেবেন। দেখুন আমাদের ফেসবুকের সাথে একটা রাইট চলে আসছে। আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে 1 to kick start your Mailchimp skill, subscribe to getting started, আমি অপশনাল, যদি আমি যেহেতু শুরু করতে চাচ্ছি এ সিরিজ অফ ইমেল টু ওয়ার্ক ইউ থ্রো স্টেপ ডিজাইন রিপোর্টিং অ্যান্ড মোর। তো যাই হোক আমি এখানে লেটস গো দিলাম, এটা অপশনাল, এটা আপনি দিতে পারেন, ঠিকঠাক না দিলেও কোনো কিছু হবে না। তো যাই হোক আমাদের প্রথমেই দেখুন আমাদের একটি ক্রিয়েট ক্যাম্পেইন করতে বলা হচ্ছে। ক্যাম্পেইন হচ্ছে যে আমাদের একটা টেমপ্লেট যে তৈরি করবো সেটার ডিটেলস আমরা এখানে রেডি করে ফেলবো। তো আমাদের এখানে আমাদের প্রথমে আগে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে বক্সটা আসবে, এখানে দেখুন ক্রিয়েট অ্যান ইমেল। আমি যেহেতু একটা ইমেল দিতে চাচ্ছি আমি ইমেলে ক্লিক করলাম, ক্যাম্পেইন নেম দিলাম, আমাদের যে অফারটা বেস্ট কম্পিউটার ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং অফার, জাস্ট দিলাম, ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম একটা।
তো এখানে বলছে যে ইন্টারলিস্ট বলতে যেটা বোঝাচ্ছে যে আমি যে ইমেলগুলো পাঠাবো সেই ইমেলগুলো আমাকে এখানে অ্যাড করতে বলা হচ্ছে। তো আমি এখানে যেমন দেখেন নিচে দিকে খেয়াল করুন রেসিপিয়েন্টস কারা কারা ইমেলটা পাবে। তো আমি এবং পরে আছে সেট আপ টেমপ্লেট ডিজাইন কনফার্ম। তো আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাকে বলবে যে আপনি কাকে কাকে ইমেল পাঠাবেন। তো আমি এখানে ইমেল সাবজেক্ট এটাই লিখতে পারি, কপি করে দিলাম যে আমার এটা হচ্ছে অফার, বিশ্ববোধক চিহ্ন দিয়ে দিলাম। অফার বানানটা ভুল ছিল, কারেকশন করে দিলাম। ফর্ম নেম ডমিনেট ওয়ার্ড, ফর্ম ইমেল দিয়ে দিচ্ছে এখানে যে কি ইমেল দিব, আমার ইমেলটা ওখানে শো করবে। তারপরে পরে আপনি এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান এগুলো টিকমার্কগুলো দিয়ে দিতে পারেন, গুগল অ্যানালিটিক পেজ থাকলে এখানে দিয়ে দিতে পারেন। তো যাই হোক আমাদের এগুলো এইভাবে থাকবে ডিফল্ট, আমরা নেক্সট দিয়ে দেবো। নেক্সট করার পরে আমাকে বলছে যে আমি যদি কোনো ডিজাইন আগে থেকে করে রাখি PHP HTML CSS এর মাধ্যমে, তা আমি এখান থেকে আপলোড করতে পারবো। যেহেতু আমি এখানে ওদের থিমটা ব্যবহার করতে চাচ্ছি সেহেতু আমি এখানে থিমে ক্লিক করে আমরা ওনাদের মেইল চিম্পের নির্দিষ্ট একটি থিম আমরা ব্যবহার করব। দেখুন এখানে ই-কমার্স কিছু থিম আসবে, এখানে সুন্দর সুন্দর করে থিমগুলো তৈরি করাই আছে, জাস্ট আমরা এগুলো এডিট করে নিব। তো এটা ভালো যে আমাদের তৈরি করা আছে আগের থেকেই, মেইলচিম্প আমাদের সেই সুযোগগুলো দিচ্ছে। তো আমরা এখানে জাস্ট যেহেতু আমরা কম্পিউটার ট্রেনিংয়ের উপরে একটি অফার দিতে যাচ্ছি, তো আমাদের এখানে জাস্ট আমরা অফারগুলোর কথাগুলো যেহেতু লিখতে চাই সেহেতু আমাদের ওই রিলেটেড টেমপ্লেটটা যদি আমরা নেই তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে এবং আমাদের টেমপ্লেটটা দেখতেও সুন্দর হবে। দেখুন এখানে আরও লোডিং হচ্ছে আস্তে আস্তে, অনেক টেমপ্লেট আসলে অনেক কয়েকশো টেমপ্লেট মেবি। তো যতগুলো টেমপ্লেট হোক না কেন আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে নিতে পারবো। দেখুন এখানে খুব সুন্দর যারা ই-কমার্সের সোফাটাও বিক্রি করে, দেখুন এখানে যেটা দেওয়া আছে ঘর গৃহস্থের বিলিয়ার্ড বোর্ড, যারা ডেভেলপার বিজনেস করে তাদের ব্যাপারটা এখানে দেওয়া আছে, ক্রিসমাসের ব্যাপারটা দেওয়া আছে, ফাদার্স ডে, প্যারেন্টস ডে, দেখুন বিভিন্ন রকম টেমপ্লেট কিন্তু এখানে আছে। তো যাই হোক আমি এখানে জাস্ট এটাই নিলাম নিউ কালেকশন, বা আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিই কল আউট, এটাই নিলাম। এটা নিয়ে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পরে আমাকে আবার নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে চলে যাওয়ার পরে আমাকে জাস্ট দেখুন সেট আপ আমাদের এখন শেষ হয়নি, জাস্ট আমি এখানে সেট আপ অটো কনভার্ট ভিডিও অটো এগুলো টিকমার্ক দিয়ে দিতে পারলে, সুযোগ থাকলে আমরা টিকমার্ক দিয়ে দেবো। যাই হোক আমরা এখানে ডোমিনেট কম্পিউটার ফ্যান পেজ ব্যবহার করব, আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। অটো পোস্ট ফেসবুকে দিয়ে দিব আর কি। তো টেমপ্লেটে আবার দিতে বলছে, তো আমরা এখান থেকে টেমপ্লেট আবার সেটাই নেই যেটা আমরা নিয়েছিলাম। জাস্ট এখান থেকে আমার যেটা ভালো লাগে কালার কম্বিনেশন দেখতেও যেন সুন্দর হয় টেমপ্লেটটা, সেদিকে খেয়াল করতে হবে। দেখ আমি এখান থেকে এটা নেই, কম্পিউটার এটা দিলাম, যেহেতু এটা অফারের একটা চেঞ্জ টেমপ্লেট, চেঞ্জ দিলাম, জাস্ট আমি চেঞ্জ করে নিলাম আর কি টেমপ্লেটটা। তো যাই হোক আমি টেমপ্লেটে এখন আমার ডিজাইনের অপশন ডিজাইন আসে, দেখুন নিচে দিয়ে খেয়াল করুন যে আমাদের রেসিপিয়েন্টস সেট আপ টেমপ্লেট ডিজাইন কনফার্ম লেখা আছে। তো এখন আমাদের এটা যেহেতু আমাদের রেসিপিয়েন্টস বলতে যে যাদেরকে ইমেল পাঠাবো, আমরা কিন্তু ইমেল জাস্ট কালেকশন করেছি, কিন্তু আমরা কিন্তু এখানে এখনও ইনপুট করিনি ইমেল লিস্ট হিসেবে। তো যাই হোক আমরা ইমেল লিস্ট হিসেবে পরে এটা করতে পারবো। তো আমরা এখানে দেখুন আমরা এখানে চেঞ্জ করতে পারবো, যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে লোগোর একটা ব্যবস্থা রেখেছে তারা, এবং আমরা যদি এখানে রিপ্লেস দিই, রিপ্লেসে ক্লিক করলে আমাদের কম্পিউটারের আপলোড দিয়ে দিব। আমরা আপলোড দিয়ে আমরা যদি কোনো লোগো দিতে চাই আমরা এখান থেকে লোগো দিতে পারবো। ধরুন আমি ডোমিনেট ওয়ার্ল্ডের একটা লোগো ব্যবহার করতে চাচ্ছি। তো যাই হোক আমরা ডোমিনেট কম্পিউটার বা ডোমিনেট ওয়ার্ল্ড আমি ইমেজটা নিলাম, এটা আপলোড হচ্ছে।
আপনাদের বোঝার জন্য জাস্ট ইমেল মার্কেটিংটা। তো যাক, দেখুন এখানে কিন্তু লোগোটা চলে এসেছে, মানে লোগো হিসেবে। তারপর আমরা এটিকে এডিট করতে চাই, ইচ্ছে করলে আমরা এডিট করতে পারবো। এটাকে এডিটে ক্লিক করলে আমরা এডিট দেখতে পাবো, এখানে এডিট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আপনি এডিট দিতে পারবেন। আচ্ছা, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন, কপি করলে কপি করতে পারবেন। তারপর দেখুন আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে আমি যদি আবার এখানে অপশনে ক্লিক করি, দেখুন এখানে এডিট করার ব্যবস্থা রেখেছে। তা আমি এখানে ইচ্ছা করলে আমি এখানে ওই যে বেস্ট কম্পিউটার, এটা আমরা অফারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে আমরা এটা কেটে দিই, আমাদের দরকার নেই। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে ওদের টেমপ্লেট যা থাকবে সেগুলো কিন্তু সবই চেঞ্জ করে ফেলতে হবে, কারণ ওদের টেমপ্লেটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ওরা আমাদেরকে অ্যালাউ করবে না। সো আমাদের এগুলো সবই চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে লিখে দিচ্ছি ট্রেনিং কোর্স নেম আমি লিখে দিলাম। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি এখানে আবার লিখে দিই যে কী কী কোর্স করাবো, এটা যখন আসবে যেমন দেখেন প্রতিটা টেক্সটে কিন্তু লেখার জন্য আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখা বড় করা, ছোটো করে অ্যাঙ্কার টেক্সট দেওয়া, লিঙ্ক দেওয়া, এখান থেকে আমরা কিন্তু সেগুলো দিতে পারবো। স্টাইল দিতে চাইলে স্টাইল দিতে পারবো, সেটিংয়ে গিয়ে আমরা সেটিং করতে পারবো, কয়টা কলাম কয়টা রো দিতে চাই এখান থেকে সেটাও দিতে পারবো। যাই হোক, তা আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে লিখলাম অফিস ম্যানেজমেন্ট কোর্স, ধরুন ওয়েবসাইট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ইমেল মার্কেটিং, ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম। তো যাই হোক, আমাদের কোর্স নেম বা কোর্স অফার আমরা এখানে একটু কোর্স নেম অফার কোলন দিয়ে দিলাম। আমরা এখানে ক্লিক করে আমি এটা চলে আসলাম। যাক, এগুলো সামনে আমাদের চিহ্ন দিতে চাই, বুলেটস নাম্বার দেখুন এখানে বুলেটস দিয়ে দিলাম এখান থেকে, বা নাম্বার ব্যবহার করতে চাই নাম্বার দিতে পারবো। এখানে আমি ছবি দিতে চাই ছবি দিতে পারবো। যাক, আমি টেমপ্লেট নিচে চলে যাই। পাসেস টিকিটের আমার যেহেতু টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের দরকার নেই। এবং এখান থেকে যদি আমরা এটা মুছে দিতে চাই, জাস্ট এটা আমরা মুছে দিলাম। মুছে দিতে পারি, অথবা এখান থেকে আমরা যদি এডিট করি, এখানে ক্লিক করলে আমাদের এডিটের অপশন আসবে। এবং আমরা এখানে কপিরাইট, এখানে এখানে আসতেছে লিস্ট কোম্পানি কপিরাইট, আমি এখানে কেটে দিয়ে লিখি যে ডমিনেট কম্পিউটার। আমার মেলিং অ্যাড্রেস, আমি এখানে মেলিং অ্যাড্রেস দিয়ে দিতে পারি, জাস্ট ডমিনেট computer@gmail.com এরকম দিয়ে দিতে পারি। তারপর আমার ঠিকানাটা লিখে দিতে পারি, জাস্ট যে অ্যাড্রেসটা আমি ব্যবহার করেছি আর কি। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যাই হোক, আমাদের 02 নাম্বারটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এখানে যাই করবো, আমরা এখানে 7 ক্লোজ, সবগুলোতেই আমাদের 7 ক্লোজ দিতে হবে, যেটাতে আপনি কাজ করেন না কেন 7 ক্লোজ। হ্যাঁ, আমরা জাস্ট এডিট করলাম, এডিট করে 7 ক্লোজ। আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর আমাকে কনফার্ম করতে বলবে। এখন দেখুন, আমরা কিন্তু লিস্ট কালেকশনে দিইনি, মানে আমরা লিস্ট দেওয়া হয়নি। লিস্ট দিতে গেলে আমাদের বলতেছে এখানে রেসিপিয়েন্টস। তো রেসিপিয়েন্টস আমরা এখানে এডিটে যাব, লিস্টে গিয়ে জাস্ট ইমেল লিস্ট আমি এখন লিস্ট করার জন্য আমাকে লিস্ট রিসিভ দিস ইমেল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি আমারটা পাবো আর কি। তো আমি তো আমারটা পাওয়ার জন্য এটা করিনি। তো যাই হোক, আমরা লিস্টে যদি পরবর্তীতে দেওয়ার সুযোগ দিই, দেখুন আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি,
বলতেছে সেন্ড নাও, তার মধ্যে এখন একটা মাত্র ইমেলে যাবে। আমি যদি আগের থেকেই বলি যে না আমি এটাকে দেখতে চাই একটু আমার কীরকম হবে, তো আমি এখানে দিতে পারি, এখানে আবার দেখতে পারি এন্টার প্রিভিউ মোড। আমি প্রিভিউ মোড দিলে আমার টেমপ্লেটটা দেখা যাবে অ্যাট এ গ্ল্যান্সে যে আমার মোডটা কী আসতেছে, কেমন দেখা যাবে, এবং লাস্টে একটা মেইলচিম্প অ্যাডভার্টাইজ যাবে। যাক, সেটা কোনো সমস্যা না। আমাদের মেইন কথাই হচ্ছে যে আমাদের জিনিসটাকে আমরা তো চেঞ্জ করতে পারছি, তাই না? তো আমরা এখানে ব্যাক করি, ব্যাক করে আমরা এখান থেকে আমি এই মেইলচিম্পের এই মানুষটার মধ্যে একটা ক্লিক করি, মানকির মধ্যে একটা ক্লিক করি। মানকির মধ্যে ক্লিক করে যেহেতু আমরা লিস্ট তৈরি করি, সেহেতু আমরা এখানে লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করি, লিস্ট ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্রিয়েট লিস্টে ক্লিক করব। ক্রিয়েট লিস্টে ক্লিক করার পর লিস্ট নেম দিলাম ইমেল লিস্ট ফর মার্কেটিং, এই যে ইমেল আমি লিখেছি আর কি। ডিফল্ট ফ্রম ইমেল, ডিফল্ট ফ্রম নেম আমি এখানে দিতে হবে আমাকে। ডিফল্ট নেম, ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, ডোমিনেট computer@gmail.com, মানে আপনার যে সাইন আপ করার সময় যেটা লিখেছিলেন, আমি এখানে লিখলাম ডোমিনেট ওয়ার্ড। এখানে আমাদের শর্ট কিছু লিখতে হবে। রিমাইন্ড পিপল হাউ দে সাইন্ড আপ টু ইউর লিস্ট, হাউ দে সাইন্ড আপ। জাস্ট আমরা এখানে লিখে দিলাম কম্পিউটার কোর্স ডিজিটাল মার্কেটিং অফার, জাস্ট লিখে দিলাম। তো যাই হোক, আমাদের এইভাবে কান্ট্রি দেওয়া আছে। ফোন নাম্বার দিলে দিতে পারি, না দিলে কোনো সমস্যা না। আমাদের নোটিফিকেশন আসবে যে আমাদের সামারি কী হবে, আমি সেটা এর জন্য ডেইলি সামারি দিয়ে দিলাম এবং আমি সেভ করে দিচ্ছি। সেভ করলে পরবর্তী স্টেপ আসবে। যেহেতু আমরা এর আগে একটি নোটপ্যাডে ফাইল তৈরি করেছিলাম, সেভ করেছিলাম, এদেরকে ইম্পোর্ট সাবস্ক্রাইবার ক্রিয়েটিভ, ইম্পোর্ট সাবস্ক্রাইবে ক্লিক করবেন। ইম্পোর্ট সাবস্ক্রাইবে ক্লিক করে দেখুন কপি পেস্ট সিএসভি অর ট্যাব ডেলিমিটেড টেক্সট ফাইল, আমরা সিএসভি ফাইল .txt ফাইল আমরা ইম্পোর্ট করতে পারবো। তো যাই সিএসভি হচ্ছে এক্সেলে করা, আমার এক্সেল দরকার নেই, আমরা জাস্ট নোটপ্যাডেই করে নিলাম। জাস্ট করে জাস্ট আমি নেক্সট দিলাম, আমি আপলোড করব। নেক্সট দেওয়ার পর আপলোড, আমি এখানে আপলোড দিচ্ছি। আমাদের ডেস্কটপে যেহেতু আমরা ফাইলটি করেছিলাম, সেহেতু আমাদের ইমেল লিস্ট ফর মার্কেটিং, এটাতে ক্লিক করে জাস্ট নেক্সট দিয়ে দিব। তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের যে ইমেলগুলো ছিল সেগুলো আমার ইম্পোর্ট হয়ে গেল, আমি ইম্পোর্ট করে ফেলতেছি। এবং আমাদের ইমেলগুলো লিস্টে দেখুন, আমার ইমেল ছিল 10টা ইমেল ছিল, আমাদের 10টা ইমেল চলে এসেছে। দেখুন এখানে দেখা যাচ্ছে যতগুলো ইমেল আমরা কালেকশন করেছিলাম ইয়েলো পেজ থেকে। তো এই হয়ে গেল আমাদের লিস্ট তৈরি করা। এখন জাস্ট আমরা আবার সেই ক্যাম্পেইনে চলে যাব। যেহেতু আমি মার্কেটে ক্লিক করে চলে আসছিলাম, তো আমাদের ক্যাম্পেইনে কিন্তু আমরা ওই যে টেমপ্লেটটা কিন্তু তৈরি করে ফেলেছিলাম। তো আমাদের যেহেতু টেমপ্লেট তৈরি করা ছিল, আমরা জাস্ট এখানে ক্লিক করে জাস্ট আমরা লিস্টে যেহেতু ক্লিক করিনি, সেটা আমাদের লিস্টটা আবার দিতে বলা হতে পারে। তো আমি এখানে রেসিপিয়েন্টসে যদি ক্লিক করি, রেসিপিয়েন্টসে ক্লিক করে জাস্ট আমরা ইমেল লিস্ট ডোমিনেট কম্পিউটার, আর এই যে এখানে দেখুন ইমেল লিস্ট অফ মার্কেটিং, এখানে ক্লিক করে আপনি আপনার ইমেল লিস্টটা দিয়ে দিলেন এবং পরে আপনি আবার নেক্সট দিয়ে দিলেন। নেক্সট দিয়ে আমরা জাস্ট চলে যাব, সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আর কোনো কিছু দরকার নেই, জাস্ট যেহেতু আমাদের ইমেল লিস্টেই শুধু বাকি ছিল। আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। এখানে দেখুন আমি এখানে আবার সেন্ড করে দিই। আমি দেখুন আমাদের 10 জনের কাছে চলে যাবে ইমেলটা। সেন্ড নাও দিলাম, দেখুন এখানে একটা হাই 5 চলে এসেছে, মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইমেল 10 জনের কাছে এটা চলে গেল। আমরা সাকসেস, আমাদের ইমেল টেমপ্লেট সহ আমাদের এটা চলে গিয়েছে। তো শিক্ষার্থীরা আশা করি আপনাদের ইমেল মার্কেটিংটা খুবই উপকারে আসবে। এবং আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে ইমেলে জানাতে পারেন, অথবা ভিডিও কমেন্টসে জানাতে পারেন। কোনো কিছু জানার থাকলে বলবেন। আর এই মেইলচিম্পের মাধ্যমে অবশ্যই বাইরের কোনো দেশের কাজ আপনি করতে পারবেন না, যেহেতু বাংলাদেশ থেকে এটা খোলা হয়েছে। তো পরবর্তীতে যদি আপনি আবার আরেকটা মেইলচিম্পের অ্যাকাউন্ট খুলতে চান, মানে অন্য একটা নাম দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কান্ট্রি বাংলাদেশে হতে হবে।
আর বিদেশিদের জন্য যদি কাজ করতে চান তাহলে অবশ্যই তাদেরকে বলবেন যে প্রক্সি সার্ভার কিনে দিতে, তাহলে আপনি প্রক্সি সার্ভার অ্যাক্টিভ করে তারপর আপনি মেল চেপে কাজ করতে পারবেন। তারপর এটা সাসপেন্ডেড হয়ে যায়, অনেক সময় অনেক প্রবলেম হয়। এনিওয়ে বাংলাদেশে মার্কেটিং করাটাই ভালো। তো আমরা তারপর এখানে ক্লিক করি, দেখুন আবার সেই নতুনভাবে চলে এসেছে এবং আমরা আবার ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে আবার নতুন একটা আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারি। ক্যাম্পেইন এখানে আমরা তৈরি করতে পারি, এখানে নিচের দিকে চলে যাই, ক্রিয়েট অ্যান ইমেল, আবার সেই একইভাবে ইমেল শুরু করে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। সো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।